নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। ভগবান সাকার না নিরাকার? ভগবান সম্পর্কে সমাজে যে বিভিন্ন প্রকারের বিভ্রান্তিকর ধারণা সে সম্পর্কে জানার পূর্বে সর্বপ্রথমে আমরা আলোচনা করব যে ভগবান সাকার না নিরাকার। কেউ কেউ গ্রহণ করেন ভগবানের সাকারত্বকে, যার ফলে তারা ভগবানের বিভিন্ন রূপের আরাধনা করেন। আবার অন্যেরা মনে করেন পরম ব্রহ্মের কোনো রূপ নেই, পরম ব্রহ্ম মূলত নিরাকার। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন তারা পরম ব্রহ্মের সাকারত্বকে মানেন না। যারা সাকার উপাসনা করেন তারা হয়তো পরম ব্রহ্মের নিরাকারত্বকে গ্রহণ করেন না, কিন্তু আচার্যরা শাস্ত্রভিত্তিতে পরম ব্রহ্মের স্বরূপ সম্পর্কে এই দুই প্রকার ধারণা সমন্বয় করেছেন। পরম ব্রহ্মের দুই প্রকার স্বরূপ আছে, সাকার স্বরূপ ও নিরাকার স্বরূপ। ভাগবতে পরম ব্রহ্মের তিন প্রকার উপলব্ধির কথা বর্ণনা করা হয়েছে: ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। ব্রহ্মটি পরমাত্মনে, ভগবানান্বিতি শব্দতে। আমরা এই শ্লোক আলোচনার মাধ্যমে পরম ব্রহ্মের নিরাকার স্বরূপ সম্পর্কে জ্ঞান আহরণ করব। ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান, পরম ব্রহ্মের এই তিন স্বরূপকে তিন প্রকার সাধকেরা উপাসনা করে থাকেন। যারা ব্রহ্মস্বরূপকে উপাসনা করেন তাদের বলা হয় জ্ঞানী। যারা পরমাত্মা স্বরূপকে সাধনা করেন তাদের বলা হয় যোগী। তারা ধ্যান যোগের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করেন। যারা ভগবানের সচ্চিদানন্দ রূপকে উপাসনা করেন তাদের বলা হয় ভক্ত। বিষয়টি ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না, অনেক বইপত্র কিনতে হয় ও বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন ও সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।